আরে এত টেনশন করা কি হলো? যেহেতু ওই তোরে বিশ্বাস করে, তাহলে খাবারের সাথে কোনো বিষ মিশিয়ে ওরে খাওয়ায় ফেলা। আর এইভাবে মারা গেলে তোরে কেউ সন্দেহ করবো না। এত ভয় পাওয়ার কি হলো? কি একটা মেয়েকে মেরে ফেলতে চাচ্ছে? আরে মামা ঠিক আছে, কিন্তু আমি লাশটা কোথায় ফেলাবো? আর যদি কেউ জানতে পারে তাহলে তো আমার কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে। আর এত টেনশনে কি হলো বেটা? 500 টাকা হলে লাশ গায়েব করে ফেলানো যায়। আর এই চিন্তা করস? আর বাকিটা তুই জানোসই কেমনে কি করা লাগে, এগুলো আবার বলে দেওয়া লাগে। ও আচ্ছা, ঠিক আছে মামা, চলেন তাহলে। আরে ওনাদের পিছনে এখনই আমাকে যেতে হবে। এই ঘটনা ঘটছিল, বুঝতে পারছেন আপনি? দেখেন, আমি কিছু বুঝতে পারতাছি না, আপনি এসব কি বলতেছেন। আসলে আপনাকে দেখে আমার সন্দেহ হচ্ছে। শিট, আপনাকে যে আমি কি করে বোঝাবো? হ্যাঁ, মনে পড়ছে। আপনার বয়ফ্রেন্ড কি আপনার থেকে 10 লাখ টাকা ধার নিছিল নাকি? কি, আপনি কিভাবে জানেন টাকার বিষয়? আর এটা তো আপনার বয়ফ্রেন্ড ওই লোকটাকে বলতেছিল যে আপনার কাছ থেকে সে 10 লাখ টাকা ধার নিছে, ওইটা আপনি আবার চাচ্ছিলেন। ওর কাছে 1 টাকা নয়, এই ভয়ে না দিতে পেরে ও আপনাকে বিষ খাওয়া মাইরা ফেলাতে চাইছে। এবার আপনি ভাবেন টাকার জন্য ওর হতে পারে, আর আমি কি করে জানলাম এই বিষয়টা? যাই হোক আপু, আপনি এখন ঠান্ডা মাথায় ভাবেন, আমি কি করে জানলাম যে আপনার বয়ফ্রেন্ড আপনার থেকে 10 লাখ টাকা ধার নিছিল?